ভিডিওতে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে। ঠিক আছে, ধরেন একটু লাইনে থাকেন। নেট চলে গেছে। আচ্ছা, আর ওগুলো বিষয়ে গেলাম না। তাহলে আমরা এখন 4 নম্বর ছবিটা জেনারেট করবো, তাই না? একদম সহজ, সিস্টেম গুলো জাস্ট গল্পটা শেষ করবো। যে অনেকে আবার এখানে ফোন দিতেছে, ভাই কি করব? তো কালকে বলে দিলাম যে আপনারা এই গল্পটা শুধু শেষ করবেন, আপনাদের নিচের কোনো ফরম্যাটে হাত দেওয়ার দরকার নাই। গল্পটা আপনি আপনার মতো পরিবর্তন করে এখান থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করে আপনারা জেমিনিকে দিবেন, জেমিনি আপনাকে ভিডিও, ছবি জেনারেটর প্রম্পট, ভিডিওর প্রম্পট এগুলো রেডি করে দিবে। তাহলে 3 নাম্বার হইলো নদীর ঘোলা পানি, ভাসমান ছবি, নিচে নদী। তারপরে সে পানিতে পড়ে গেছে, পড়ে যায়, পানিতে উঠার চেষ্টা করতেছে। এই যে এটা, ঠিক আছে। এই যে পানিতে পড়ে সে উঠার চেষ্টা করতেছে, 3 নাম্বার। 4 নাম্বারে কি আছে? নদীর পানি, একটি বিশাল দানবীয় কুমিরের চোখ ও পিঠ ভেসে উঠেছে। তাহলে এটা হচ্ছে এই যে বাংলা প্রম, নদীর পানি থেকে একটি দানব আকৃতির কুমিরের চোখ ও ভয়ঙ্কর দাঁত ভেসে উঠছে, শিকারের দিকে তাকাচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য। তাহলে আমরা এইটার ছবিটাকে জেনারেট করে নেই। ছবি জেনারেট এই যে এখান থেকে করেন, টেক্সট টু ছবি। টেক্সট টু ছবি জেনারেট করতে তো অসুবিধা নাই। আচ্ছা, যাদের ছবি জেনারেট করতে অসুবিধা, এই যে 9:16, কিছু সময় রেফারেন্স ইমেজ ব্যবহার করতে হয়। রেফারেন্স ইমেজের ক্ষেত্রে আমরা ওই যে ভিতর থেকে আপনার রেফারেন্স ইমেজ যখন ইউজ করবেন তখন এইখান থেকে জেনারেট করবেন, আর যখন টেক্সট টু ইমেজ জেনারেট করবেন তখন এইখান থেকে জেনারেট করতে পারেন। এর চাইতে আর একটা ভালো সমাধান দিতেছি, এটা তো একবারে বিশাল হয়ে গেছে। বাবা রে বাবা। আচ্ছা, আরেকটা সমাধান আছে। কেউ যদি মনে করেন যে এখানে ছবি জেনারেট, মূলত এই মডেলটা হচ্ছে অল ইন অন, সবকিছুই করা যায়। অনেক সময় ক্যাশ থাকে, এই যে হিস্ট্রিতে ক্যাশ থাকে, ক্যাশ থাকার কারণে এই প্রবলেম গুলো দেখায়, বা প্রম্পটের মধ্যে এমন কিছু শব্দ আছে ওই শব্দগুলোর কারণে সমস্যা দেখায়। এগুলো কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা হবে, তখন এগুলো সমাধান হবে। আরেকটা সমাধান হলো যে আমাদের আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে এই যে আইডিওগ্রাম। এই টুলসে একটু সুবিধা হলো যে আপনার কোন ছবিতে ওই যে ন্যানো ব্যানানাতে গুগলের কিন্তু টার্মস এন্ড কন্ডিশন গুলো অনেক কঠিন। যতগুলা মানে মার্কেট প্লেস আছে বা ওয়েবসাইট আছে বা নিয়ম কারণ আছে, টার্মস এন্ড কন্ডিশন, তার সাথে সবচেয়ে কঠিন হচ্ছে গুগল। অন্যান্য এআই এত ঝামেলা নাই। ইমেজ জেনারেটের জন্য আইডিওগ্রাম, এটাতে আপনারা কাজ করতে পারেন। এখানে ম্যাক্সিমাম সব ধরনের প্রম্পট সাপোর্টেড, হয়তো 2-1টা বিশেষ ক্ষেত্রে, ঠিক আছে, প্রবলেম বল, তবে 98% যে এখানে আপনি ছবি, যে কোনো প্রকারের ছবি সহজে জেনারেট করতে পারবেন। ধরেন এখানে জেনারেট করার জন্য এটা লগ ইন করবেন, এটা ইমেল আর পাসওয়ার্ড জাস্ট দিলে লগ ইন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এটা প্রিমিয়াম, সবই প্রিমিয়াম। এখন বেশি টুলস দেখালে তো তখন টাকা পয়সা লাগবে, তখন তো বলবেন যে ভাই এখন তো আর টাকা চাইতেছেন খালি। এই জন্য আমরা বেশি দিকে যাই না, আমরা তো খরচ করতে চাই না, ইনভেস্ট করার আগে ইনকাম চাই। ভালো জিনিস ব্যবহার করতে গেলে তখন খরচ আছে। আচ্ছা, এখানে ধরেন এখানে ক্লিক করবেন, এই যে প্লাসে ক্লিক, এখান থেকে ছবিগুলো জেনারেট করে তাড়াতাড়ি হবে। আচ্ছা, দানবীয় কমেডি পেস্ট করে দিলাম। এখানে জাস্ট ইমেজ 4টা জেনারেট হবে। আমাদের রেশিও হচ্ছে 9:16। এখানে ক্লিক করে যে 9:16 দেখা দিলে হবে জেনারেট। 4টা করে ছবি জেনারেট হবে। এটাতে আপনার ওই স্পেশাল গুলো থাকবে না, এই যে ফুটনোট জেনারেট,
বা ভায়োলেশন, এটা সেটার সমস্যা। এখান থেকে চারটার মধ্যে আমরা যেটা ভালো মনে হয় এটা নিতে পারি। ঠিক আছে, এটা একটু পানির নিচে ভাসমান, এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে ডাউনলোড, এটা কত 4 নাম্বার, নাম্বারটা দিয়ে দিই 04। তারপরে 5 নাম্বারের যে ফর্মটা এখানে কি বলা আছে, মা বানর আতঙ্কিত হয়ে গাছের দিকে, গাছে একটি শুকনো ডাল ভেঙে পানির দিকে বাড়াচ্ছে। আবার প্লাসে ক্লিক, এখানে ক্লিক, এই যে 3 ডট, তারপরে প্লাসে ক্লিক। এখন মা বানরের ছবিটা আমরা এখানে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পরে এই যে মা বানরের ছবিটা, এখানে মা এবং ছেলে দুইজনেই আছে। এটা জাস্ট আমরা যদি এইটা আপলোড করে দেই, এখান থেকে মা বানরটাকে সেপারেট করবে, বা দুইজনের যদি দৃশ্য এক ফ্রেমে নেয় সেটাও নিতে পারে। আচ্ছা, এটা হইতে থাকুক। তারপরে হইলো এই কমটা কত নাম্বার, 6 নাম্বার। এখানে কি বলা আছে, নদীর পাড়ে মা বানর ডাল বাড়িয়ে দিয়েছে, পানিতে থাকা ছানাটি ভয়ে ডালটি ধরতে পারছে না, দ্বিধাগ্রস্ত অবস্থা। আচ্ছা, সিনারিটা যেরকম আসার সেরকম আসে নাই। যদি না আসে সেক্ষেত্রে আমরা আবার এটা আবার জেনারেট করব। এখানে ক্লিক, আবার প্লাসে ক্লিক, দেখি আর একবার কি হয়। আর নাহলে আমাদের ফর্মটাকে ঠিক করতে হবে, যদি একুরেট না আসে এই ক্ষেত্রে ফর্মটাকে ঠিক হবে। মা বাবা আতঙ্কিত গাছের একটি শুকনো ডাল ভেঙে পানির দিকে বাড়াচ্ছে, দূরে পানি থেকে কুমির দ্রুত এগিয়ে আসছে। এটাকে আমরা একটু গুগলে ট্রান্সলেট করবেন। গল্প আপনার মনের মতো করে ফুটাইতে গেলে শুধু এর উপরে নির্ভর করলে হবে না, একটু নিজেকেও ঠিক করতে হবে। তাহলে ইংলিশ টু বাংলা করে, বাংলা করার পরে এখানে ক্লিক করলে এখানে বাংলাটা এদিকে আসবে, ইংলিশটা এদিকে যাবে। এখন কি বলছে, মা বানর তার বাচ্চাকে সাহায্য করার জন্য আতঙ্কে শুকনো গাছের ডাল ভেঙে ফেলছে। পটভূমিতে দেখা যাচ্ছে একটি কুমির জলে দ্রুত সাঁতার কাটছে, মাঠের গভীরতা, উত্তেজনা, সিনেমাটিক আলো, এটিকে। আচ্ছা, মা বানর তার বাচ্চাকে সাহায্য করার জন্য আতঙ্কে শুকনো গাছের ডাল ভেঙে ফেলেছে। এখানে দিতে হবে মা বানর তার বাচ্চাকে সাহায্য করার জন্য আতঙ্কে গাছের ডাল ভেঙে, এখানে একটু সুন্দরভাবে সাজা দেন। গাছ থেকে বাচ্চার দিকে ডালটি বাড়িয়ে দিচ্ছে। পটভূমিতে দেখা যাচ্ছে দিচ্ছে বাচ্চাটি ডালটির দিকে তাকিয়ে আছে। কোথায় ঘটনাটা, সিনারিটা কেমন হওয়া উচিত আপনি সেটাই লিখবেন। প্রথমে দেখা যাচ্ছে একটি কুমির জলে দ্রুত সাঁতার কাটছে, একটি কুমির দূরে দেন, দূরে জলে সাঁতার কাটছে, মাঠের গভীরতা, উচ্চ উত্তেজনা, সিনেমাটিক আলো, রেজুলেশন। সেটাকে আমরা এখন কপি করি, দেখি এইবার কি দিল। ক্লিক,
এই সেটা সুন্দর আছে, ঠিক না? উপর থেকে সে ডাল দিতেছে, বাচ্চাটা যাতে উপরে উঠে আসে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা খুব কাছাকাছি। আচ্ছা, এটা একটু দূরে আছে, বাচ্চাটা বুঝতেছে না যে সে কি করবে। এটা নেওয়া যায়, ডাউনলোড। নিজের মতো করে একটু লিখে দিবেন 05। 06-এ কি আছে? পানির খুব কাছের ডাল। নদীর পাড়ে মা বানর ডাল বাড়িয়ে দিয়েছে, পানিতে থাকা ছানাটি ভয়ে ডালটি ধরতে পারছে না। ওই দৃশ্যটা আবার এখানে দিয়েছে সুন্দরভাবে। আচ্ছা হোক, যেটা আমরা এই এই জিনিসটা এখানে নিচে পাইতেছি, দরকার নেই আমাদের। এটা হলে এটা যেহেতু আমাদের দৃশ্যটা পাইছি, আমরা এটা দিয়ে জেনারেট না করলে চলবে। একই সিনারি, দ্বিধাগ্রস্ত অবস্থা। বিশাল কুমিরটি হা করে বানর ছানাটিকে ধরতে যাচ্ছে, ছানাটির শেষ মুহূর্তে ডালটি ধরার চেষ্টা করছে, অত্যন্ত ক্লোজ আপ শট। ক্লিক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে ইমেজটা এখন জেনারেট করলাম, যেহেতু এখানে 3 জনের প্রয়োজন, এই যে যেহেতু তিনজন যে ক্যারেক্টার, 3 জনের এখানে প্রয়োজন, তাই ওই ছবিটাই আমরা নিই। সময়ের অবস্থা দেখেন, ক্লাস শুরু করতে না করতে 21 মিনিট চলে গেছে। এলা ক্লাস 2 ঘন্টা হলে ঠিক আছে। তাহলে এইটা নেওয়া যেতে পারে। শ্বাসরুদ্ধকর মুহূর্ত, সাউন্ড ঝোপ করে ধরার শব্দ। বানর ছানাটি তার ছোট্ট হাত দিয়ে মায়ের বাড়ানো শুকনো ডালটি শক্ত করে চেপে ধরেছে, পানির ঝাপটা। এটা দিয়ে করা যাবে, বা আমরা চাইলে আপলোড করে দিতে পারি তারপরেরটা। তারপরেরটাতে কি আছে? মা বানরটি ছানাটিকে পানি থেকে এক টানে শূন্যে তুলে নিচ্ছে, নিচে কুমিরটি হতাশ হয়ে দেখছে। এই যে টান টান উত্তেজনা, ঠিক আছে। এটা দিয়েই হবে। আচ্ছা, আমরা এখান থেকে যে ডালটা ধরতেছে এখানে। এখানে 10 নম্বরে
গাছের ডাল মা বানর তার ভেজা ছানাটিকে বুকে জড়িয়ে আদর করছে। এটা বেশি ভালো লাগতেছে না? এখানে পেস্ট করে দিই, ছবিগুলো আলাদা। সেম নামটা আমরা কপি করি, কপি করে একটা নতুন ফোল্ডার করে এখন আমরা ভিডিও গুলো এখানে রাখবো, শেষে উল্লেখ করে ভিডিও। আপনার তাহলে ডাইরেক্ট ভিডিও বানাইতে পারেন, কিন্তু তাতে ক্যারেক্টার ঠিক থাকবে না, মানে এক একবার এক এক রকম আসবে। আচ্ছা, এখন আমরা যাব আমাদের ফলোতে, ঠিক আছে? ফলোতে যাওয়ার পরে এটাকে এদিকে সরাই দিই, এটাকে এখানে রাখি। এখানে দিছে কি তৃতীয় ধাপ, মোশন ফ্রম সাউন্ড ইফেক্ট। এই যে ছবি থেকে ভিডিও বানানোর জন্য আমাদের মোশন, আর এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট অটোমেটিক। তাহলে আমরা এই সাউন্ড ইফেক্ট এবং মোশন দুইটাকে কপি করব এক নাম্বার দৃশ্যের জন্য। এক নাম্বার ছবিটা আমরা আপলোড দেই, কাজে ক্লিক, আপলোড। এইখানে আছে, আমরা এটাকে একটু বাই নেম করি। বারবার অটো প্লে হয়ে যায়, সিলেক্ট করি। আচ্ছা, কপি, তারপরে যে ক্রিয়েট, এই জায়গাতে আমরা ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করার পরে ক্লোজে ক্লিক, আপলোড। এক নাম্বার ওপেন। এটা যে পুরো পোর্ট্রেট থাকবে, ঠিক আছে? তারপরে ক্রপ। তারপরে যে মোশন ফর্মটা আর আমাদের যে সাউন্ড ইফেক্ট দুটো একসঙ্গে দিয়ে এইখানে আপনি 4 দিতে পারেন, যেমন এটা 9:16 এটা থাকবে, এখানে 4টা আউটপুট দিতে পারেন বা দুইটাও দিতে পারেন, ঠিক আছে?
চারটা দিলে ভালো, যে চারটা সিনের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত দৃশ্যটা সেটা যেটা যে ভিডিওটা জেনারেট হবে আমরা ওইটা নিব। আর দুইটা একটা দিলে হয়তো অনেক সময় মিসিং হয়ে যায়, আমি আসলে যে ফুটেজটা যেরকম চাইতেছি ফুটেজটা ওরকম নাও হইতে পারে। আচ্ছা, এটা এখানে রেডি হইতে থাকো, আমরা 2 নাম্বারটা নেই। কপি, প্লাস ক্লিপ, আপলোড। আমাদের ছবি জেনারেট হলে এরপরে আর দেখা দেখি নাই, ধুমধাম খালি ছবি আপলোড দিবেন, ফর্ম ফেলাই দিবেন। কারণ এখন আর ওই চরিত্র ছবিটা আমার খুব মানে ছবিতেই যা একটু সময় লাগে, যে আমি আমার কাঙ্ক্ষিত দৃশ্য অনুপাতে ছবিটা আমার হয়েছে কিনা, ঠিক আছে, এখানে সময়টা লাগে, আর ভিডিওতে কোনো সময় নেই। হলো জেনারেশন হাই ডিমান্ড, ট্রাই এগেইন ইন ফিউ মোমেন্টস। নাটকের শেষ নেই, হাই ডিমান্ড। আচ্ছা, আমরা একটু দৃশ্যটা দেখি, এরা খেলাধুলা করতেছে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা পরে দেখবো। আমাদের যে কোনো কাজ করতে যাইয়া বিভিন্ন ধরনের ট্রাবল সামনে আসবে, যত প্রবলেম আসবে তত ভালো। প্রবলেম গুলোকে সলিউশন করতে হবে, সলিউশন করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হইতে হবে। যদি ওই যে একটু সমস্যা হইতেছে, কারো একটা দুইটা ছবি জেনারেট না হইলেই মেসেজ দেওয়া শুরু, ভাই মেসেজ ছবি হইতেছে না, মানে পাগল হয়ে যাইতেছে গা। এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, সমস্যা হইতেই পারে। এটা সফটওয়্যার, এটা তো আমার আপনার বাড়ির জিনিস না। একটু দাঁড়ান। সমস্যা হবে, তো সমস্যা হইলেও বিভিন্ন ভাবে ট্রাই করলে সমাধান পাওয়া যায়। আচ্ছা, আমরা আগে ভিডিও গুলো জেনারেট করা শেষ করি, পরে ডাউনলোড করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নাম্বার, আবার আপলোড। এরকম আসলে অনেকে কি করে জানেন, এইখানে যে এগ্রিতে ক্লিক করতে হবে সেই জ্ঞানটাও নাই। এইখানে আসি স্ক্রিনশট পাঠায়, ভাই এটা কি হবে, কন্টিনিউ বলতেছে, কন্টিনিউ চাপ দেন, সেখানে বলতেছে এটা কি হবে, এইখানেও আসি বলতেছে কি হবে। আরে ভাই লেখা আছে ক্যান্সেল এবং এগ্রি। আপনার এখানে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা না করে স্ক্রিনশট নেন, নিয়ে আপনি এই গুগল স্টুডিও এখানে বলেন যেখানে কি করব, সিম্পল জিনিসটা এখানে পেস্ট করেন। does not support of this type, current mode does not। তো এটা তো ইয়া মডেলে আছে, ইমেজ জেনারেশন। এটা সেদিন আমি বলছিলাম যে ন্যানো ব্যানানা, এই যে জেমিনিতে, ঠিক আছে, জেমিনি প্রো এইখানে দেন, এখানে বলে দিবে যে কি করতে হবে।
একেবারে সিম্পল জিনিসগুলো প্রশ্ন করে। আচ্ছা, এগ্রি দিই। 3 নাম্বার না? আচ্ছা, তারপরে আমরা এটা ক্রমটা দেই 3। তিনের পরে আমাদের 4 নাম্বার। চারের পরে 5। এরকম আসতে পারে অনেক সময়, যে এখানে বলতেছে অডিও জেনারেশন ফেইল্ড। ঠিক আছে, তাহলে অডিও জেনারেশন ফেল হলে ওই ওই যে ফুটেজটা আমরা আরেকবার নেব। দেখি কোনটাতে অডিও ফেল, এটাতে আসছে কিনা। অডিও ঠিক আছে। এরকম আসলে অ্যাগ্রি দিবেন। একটু আমরা কমাই দিই।
দুইটা করে দিই। ওরে বাবা রে। কি হয়েছে? মানে এখানে গুগল বলতেছে যে প্রথমে ওটা শেষ হোক, এটা শেষ হওয়ার পরে একটা একটা করে দিতে বলতেছে, বুঝছেন? আমি তো একটা একটা বসাই দিতেছি নাকে মুখে। ছবি যদি একটু এদিক সেদিক হয় এটা ভিডিওতে কভার করে নেবে, ঠিক আছে? দেখা যায় অনেক সময় ছবিটা একুরেট আসে নাই, কিন্তু ভিডিওতে ওই সমস্যাটা ঠিক করে নেবে। মাইট ভায়োলেশন। এখানে কিন্তু দুইটা ছবি, দুইটা আমি ফুটেজ নিছি, দুইটার মধ্যে একটাতে ভায়োলেশন ধরছে, ধরে ওটা আউট করে দিয়েছে, একটা নিতেছে। এই জন্য চারটা যখন নেবেন, যদি কোনো একটা ফুটেজ তারা ভায়োলেশন ধরে যে না এটা দেখানো যাবে না, হ্যাঁ এটা একটা আক্রমণাত্মক বা এটা হিংসাত্মক, এরকম জিনিসগুলো ওরা সাপোর্ট করে না, চারটা যখন নেবেন তখন চারটার মধ্যে যেটা ভায়োলেশন আছে ওটা ওরা সরাই দিবে, ওটা সিমিলার কাছাকাছি আরেকটা দিয়ে দিবে। Saranno due sembra valere di più la regola di più.
এখন আমরা নিচ থেকে এগুলো দেখে দেখে ডাউনলোড দেবো, ঠিক আছে? ধরেন এটা 1 নাম্বার, এটা এই ফুটেজটা আমরা তখন দেখছিলাম, মোটামুটি ভালো আছে। এই প্লে করে দেখবেন, দেখার পরে যেটা ভালো লাগে ওইটা নেবেন। হচ্ছে 01, এখানে দেখি কোনটা ভালো। এই যে এখানে প্লে বাটনে ক্লিক করলে প্লে হবে। আচ্ছা, আমরা যেটা অতিরিক্ত ওটা কাট করে নেব, এটা এডিটিং এ ঠিক করে নেব। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটাকে নেই। 720 আপনার ডাউনলোড দিবেন। ধরুন এটা নিলাম 03।
আমাদের ক্লাস হবে 9:55, ঠিক আছে? আর 5 মিনিট আছে। এই দৃশ্যটা হয় নাই, ঠিক আছে? এটা যেটা দেখাচ্ছে এটা হয় নাই। আচ্ছা, সমস্যা নাই, এটা কভার করছে। ওকে কিন্তু টান দিয়ে উপরে উঠাই নিছে, ঠিক আছে? ওই দৃশ্য এটা আমাদের না হলে চলবে। মোবাইল চার্জ দিয়ে সকালে পরীক্ষা আছে পরে আপনার আবার পিলো করবেন না হয়ে যাচ্ছে মনে হয় এখন পান নেই এখন বর্তমান পান মশলা আচ্ছা, আমরা এটা নেই। কুমির এবং বানরের বাচ্চা, এভাবে একটা গল্প লিখে দেন এবং তার প্রম্পটগুলো দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের ছবি এবং ছবির এখন আর কাজ নাই, ফুটেজ রেডি। এখন আমাদের হলো এডিটিং। এডিটিং এর পরে ভিডিও আপলোড, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে ভিডিও এডিটিং এবং আপলোড এই দুইটা এক ক্লাসে শেষ করব। আর এডিটিংটা এমন হইতে পারে আমি দিনের বেলা এডিটিংটা করে রেকর্ড করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনাদের এডিটিংটা আগাই যাবে। এডিটিং হলে আগামী ক্লাসে আমরা পোস্ট করব। আর এর মধ্যে সবার চ্যানেলে অন্তত 3 দিন 4 দিন যেটা বয়স হওয়া দরকার ওটা হয়ে যাবে। ঠিক আছে, আজকে কোনো প্রশ্ন উত্তর পর্ব নাই, কারণ পরবর্তী ক্লাস আছে আবার। আর সবাই মানে মনোযোগটা মনোবলটা ঠিক রাখবেন। এইভাবে ভিডিও জেনারেট করেন, ছবি জেনারেট করেন, কি কি প্রবলেম হইতেছে এগুলো সমাধান কিভাবে করতে হয় বিভিন্ন ওয়েতে ট্রাই করেন, এইভাবে না হলে ওইভাবে করেন, ঠিক আছে? এগুলো সব হবে। এখানে না হলে গুগলে স্টুডিওতে করেন, এখানে 3টা মডেল আছে, 3টা মডেল দিয়ে করেন। যেটা সমস্যা হবে স্ক্রিনশট নিয়ে আবার জেমিনাইকে দিবেন, জেমিনাই আপনাকে সমাধান দিবে। এইভাবে প্র্যাকটিস করেন, কয়েকটা ভিডিও প্র্যাকটিস করেন, এরকম গল্প বানান। এই গল্পটা যখন আমরা ক্লিপগুলো একখানে করব, এখানে মিউজিক ঢুকাবো, ক্লিপগুলো যখন এখানে ইয়া আছে ফ্ল্যাশব্যাক থাকবে, তারপরে হলো হুক থাকবে, তারপরে এখানে আমাদের যে ট্রানজিশন যে জিনিসগুলো রাখা দরকার, এটা যখন আমরা পরিপূর্ণভাবে সাজাবো তখন এটা অনেক একটা টান টান উত্তেজনামূলক একটা ভিডিও হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।